মেয়েটির মুখটা একবার দেখো, কিভাবে কেউ পারে এমন কাজ করতে। মেয়েটা কি সুন্দর দেখতে, দেখলেই চোখ সরানো যাচ্ছে, এত সুন্দর দেখতে। তোমরা সবাই জানো কি ঘটনা ঘটেছে। আমি নিজেই কালকে ভিডিওটা দেখার পর আমি নিজেই ইমোশনাল হয়ে গেছিলাম। হাত বাঁধে না এসব করতে, ভয় লাগে না? মেয়েটার নাম রামিসা, আর বয়স মাত্র 8 বছর। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল। যেই কারণটা ঘটছে, যে জানোয়ারের বাচ্চা, তার ফটো আমি এখানে দিয়ে দেবো। তো পাশে ফ্ল্যাটে থাকতো, তাকে টানতে টানতে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণ করে ছেড়ে দেয়নি, তারপর তার গলা কেটেছে। কেটে বাথরুমে রাখে, তার দেহটাকে খাটের তলায় রাখে। তারপরে সে জানলা কেটে বেরিয়ে যায়। আমার একটাই বক্তব্য, সেটা হলো এই যা হচ্ছে বাংলাদেশে, আগে অনেক এই একই সেম কাজ হয়েছে, কিন্তু কেউ কেউ কিছু বিচার দিতে পারেনি। সেই জন্য আবার এই কাজটা, এই ঘটনাটা আবার ঘটলো। এরা সাহস পাচ্ছে কেন জানো? এরা জেনে গেছে যে আমরা এইসব করব, আমাদেরকে জেলে থাকতে হবে কয়েক বছর থেকে আমরা বেরিয়ে চলে আসবো। আবার তো সেই এই জন্য এই কাজটা করার সাহস পেলো। যদি ফাঁসি হতো আজকে, তাহলে এই কোনো ধর্ষকই এই সাহসগুলি পেতো না। আমি একটাই কথাই বলবো, একে এক ফাঁসি দেওয়া হোক, না হয় পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হোক। মেয়েটাকে কিভাবে মেরেছে, কি দোষ ছিল মেয়েটার? মেয়েটাকে দেখলেই মায়া লাগছে। মেয়েটা কি সুন্দর দেখতো। বাবা বলছে আমার ফোনে 500-এর বেশি ফটো আছে, আমি এখনো খুলে সাহস দিতে পাইনি দেখার ফটো। মেয়েটার বাবা মাকে দেখে আমার এত খারাপ লাগছে। ছোট সন্তান, মোর একটা বড় মেয়ে আছে, এই একমাত্র মেয়ে। পুরো ফাঁসি দিতে হবে। কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়, একদম প্রকাশ্যে ফাঁসি, নয়তো বা জনগণের হাতে তুলিয়ে দাও, পুরো একদম পিটিয়ে মেরে ফেলে দিই। তারা ধর্ষকরা যারা আছে না, তারা ভয় পাবে, এই কাজ দুবার করবে না। একটা জিনিস বুঝি না, বাংলাদেশে কেন ধর্ষণের বিচার হয় না? সেটা কোন সরকারের আমলেই না। রামিসা বলেন, আসিয়ার কথা মনে আছে, ইউনুসের আমলে, এর আগের আমলেও অনেকে ছিল। ধর্ষণকারীর স্বীকারোক্তির পরেও কেন এদের বিচারগুলা হয় না? এদের যে খুব বেশি টাকা পয়সা আছে এরকম হতো না, এরা তো পাওয়ারফুল ব্যক্তিও না। তারপরও বাংলাদেশের ইতিহাসে কখনো কেন কোনো ধর্ষকের বিচার হয় না? এর পিছনে রহস্যটা কি? কেন করা হয় না এই ধর্ষণকারীর বিচার? রামেশের ধর্ষণকারী যে খুব ধনী বলে তো মনে হয় না। এদের কয় টাকা দেওয়ার এই ক্ষমতা আছে পুলিশকে? সামান্য কয়টা টাকার কাছেও কি হেরে যাবে এই বাংলাদেশ? অল্প কয়টা টাকার লোভ কি বাংলাদেশ সহ্য করতে পারে না? নাহলে কেন বিচার হয় না এই ধর্ষণকারীগুলার? আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান। ব্রেকিং নিউজ ডেফিনেটলি, সেটা হলো যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বা ইসরায়েল এই ট্রায়ো যে যুদ্ধে আছেন বর্তমানে, সেই যুদ্ধ শেষ করার যে লেটেস্ট খবর, যেগুলো আপনারা শুনছেন বিগত কয়েকদিন থেকে, যে কোন সময় ঘোষণা আসতে যাচ্ছে এই যুদ্ধ শেষের বা ডিল হয়েছে বা এই ধরনের কোনো খবর, সেটা সবচেয়ে লেটেস্ট খবর হলো এখন থেকে 25 মিনিটস এগো, যেটা আপডেট হয়েছে, সেটা হলো যে আমি আপনাদেরকে পড়ে শোনাই সিবিএস নিউজ থেকে। সেটা হচ্ছে যে ইরান অ্যান্ড ইউএস এগ্রি ডিল টু এন্ড ওয়ার টেকিং শেপ, বাট ইরান সেজ অবস্টাকলস রিমেইন। তারা বলছেন যে ডিল কনফার্মড, যদিও ইরান বলছে যে কিছুটা সমস্যা এখনো আছে, বাট মোটামুটি বলা যায় যে এই যুদ্ধ শেষ হওয়ার পথে আছে এবং ডিলে প্রেসিডেন্ট ট্রাম্প এগ্রি করেছেন। এবং এই ডিল নিয়ে প্রতিবাদ উঠছে সারা ইসরায়েল জুড়ে। খান্নার রুল, রীতিমতো থমথমে অবস্থা, ক্ষুব্ধ হতাশ প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াই? উনি মনে করেন এই ডিলে প্রেসিডেন্ট ট্রাম্প গিভেন অ্যাওয়ে অলমোস্ট এভরিথিং ইন ফেভার অফ ইরান, অর্থাৎ ইরানের জয়কার এই আপনার ডিলে। এমনকি উনি প্রেসিডেন্ট আপনার বারাক ওবামা যে নিউক্লিয়ার চুক্তি করেছিলেন ইরানের সাথে, যেটা আপনার বেঞ্জামিন নেতানিয়াহু বাতিল করিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে দিয়ে তার প্রথম আপনার টার্মে, সেটার চেয়ে জঘন্য হিসাবে দেখতেছেন ইসরায়েলিরা বা ইসরায়েলি গভর্নমেন্ট। সো এই ডিল যদি সম্পন্ন হয়, এখানে বলে রাখি, ইজ অ্যাবাউট টু হ্যাপেন এনি টাইম টুডে, মেবি টুমরো মর্নিং, বাট বাই দ্য ইভিনিং অফ দিস মানডে, মেমোরিয়াল ডে, রাইট? সো যদিও এটা বলে রাখা ভালো যে যতক্ষণ পর্যন্ত এই ডিল সম্পূর্ণরূপে সম্পন্ন না হবে, অ্যানাউন্সমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না দেয়ার ইজ এ ডিল জাস্ট টেকেন প্লেস। ওয়াই? বিকজ ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু উনি যে কোন সময় যে কোন মুড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, ইভেন ন্যানো সেকেন্ড সময় পেল। সো এই জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত কি হয়। তবে এতটুকু বলি যে এই ডিল হতে যাচ্ছে মোটামুটি, আপনারা জানেন, লার্জলি নেগোশিয়েটেড। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা বলেছিলেন এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ যেটা আই কোট। সো মোটামুটি আমরা বলতে পারি যে the end of era of this war it just begun, ladies and gentlemen. So অপেক্ষা করতে হবে আমাদেরকে আরো শেষ পর্যন্ত কোথায় যায়। তবে আমরা মনে করি, এবং মার্কো রুবিও যিনি ইউএস সেক্রেটারি অফ স্টেট হু ইজ ভিজিটিং ইন্ডিয়া রাইট নাও, উনি বলছেন যে কোন সময় আমরা ঘোষণা দিতে পারি। সো হোপ ফর দ্য বেস্ট, এবং আমরা উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার, উই ওয়ান্ট পিস, উই ওয়ান্ট ডিপ্লোমেসি টু সলভ এনি প্রবলেম দ্যাট বিন arised, ladies and gentlemen. So hope for the best. Above all, এই যে
ডিল, যুদ্ধবন্ধের যে ডিল প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানের মধ্যে, ইরানের জয় জয়কার প্রত্যেকটা জায়গাতেই এটাই বলা হচ্ছে খুদ ইসরায়েলি গভর্নমেন্টের পক্ষ থেকে। আই উইল গিভ ইউ আপডেট লেডিস এন্ড জেন্টলম্যান ইফ দেয়ার ইজ এনি আপডেটস, ইনশাআল্লাহ। জাস্ট স্টে ব্লেসড আনটিল দেন, আসসালামু আলাইকুম। ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, হি ইজ এ নাম্বার ওয়ান। আপনার শেষ মুহূর্তে যে কোনো কিছুকে পরিবর্তন করার অসাধারণ ক্ষমতা আছে, বাট এই ক্ষেত্রে সম্ভবত এই প্রথম উনি কোনো জিনিস চেয়েছেন একটা, হয়েছে তার সম্ভবত উল্টা। এটা এখানে ঘটতে যাচ্ছে ডেফিনেটলি, রাইট? সো আমি আপনাদেরকে বলি এখন এই মুহূর্তে আমার সামনে যেটা আপডেটটা, এটা সিবিএস নিউজ। ইরান এন্ড ইউএস এগ্রি ডিল টু এন্ড war taking shape, but Iran says obstacles remain, or there are some obstacles that got to be cleared. এটা আমরা বুঝেছি ইরান সেইদের, বাট এটা এই মুহূর্তে এসেছে। এবং এখানে সবচেয়ে মারাত্মক খবর যেটা, সেটা হলো যে এই যে কন্ডিশনে প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ শেষ করার জন্য উনি রাজি হয়েছেন, সেটা সম্পূর্ণরূপে ইসরায়েলি গভর্নমেন্ট বা ইসরায়েলি মানে অথরিটি যারা আছেন তাদের বিপক্ষে গেছে। এবং ইভেন দো বলতে গেলে এক ধরনের কান্নার রুল পড়েছে ইসরায়েলে, বিকজ তারা বলছেন ওবামা যে নিউক্লিয়ার চুক্তি করেছিলেন ইরানের সাথে, তার চেয়েও এটা জঘন্য। এখন আপনি কল্পনা করেন, এটা আমার বক্তব্য নয়, এটা সব জায়গাতে আছে। আই ক্যান শো ইউ দ্য ডকুমেন্টস, রাইট? সো এই দেখেন, এটা আমি আমার আইপ্যাডে দেখাই। এই যে একটু আগের যে মানে 5 মিনিটের আপডেট হলো যে তারা এখন পর্যন্ত হলো এই মানে বলে রাখি এখানে, এবং ফর মাই এক্সপেরিয়েন্স, মানে আমার জানাশোনা যতটুকু আমি খোঁজ রাখি, বা আমাদের চেয়ে যারা বয়স মানে বেশি বয়স আছেন তারাও যারা খোঁজ রাখেন, মানে বিশেষ করে আপনার ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, এবং যতক্ষণ পর্যন্ত এটা সাইন্ড না হয়েছে, মানে কমপ্লিট ঘোষণা ডেক্লারেশন না আসছে বা অ্যানাউন্সমেন্ট না আসছে এটা নিয়ে দুই পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত মনে করবেন না এই যুদ্ধের ঘটনা ঘটেছে। এখানে বিশেষ করে মানে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু লাস্ট সেকেন্ডে মুড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা উনি রেখেছেন, এবং উনি যুগ যুগ ধরে এই ক্ষমতা উনি দেখিয়েছেন সারা পৃথিবীতে, মানে প্রতিটা যুদ্ধে প্রত্যেকটা ক্ষেত্রে। সুতরাং যতক্ষণ পর্যন্ত, তবে এই সময়ে কতটা প্রভাব উনি ফেলতে পারবেন, গতকালকে উনার সাথে যে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ফোন কল হয়েছে, সেটা নজিরবিহীন, টেন্সড, এক ধরনের ভেরি লাইক, এটা বলতে গেলে আনলাইক হয়েছে। কেননা প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন র্যাপ ইট আপ এবং গেট আউট অফ দিস মেস। দ্যাট ওয়াজ দ্য মানে এক্সাক্ট ওয়ার্ড দ্যাটস অ্যাকর্ডিং টু আপনার এক্সিওস। তারা বলছেন এটা এভাবেই মানে আলোচনা হয়েছে, তারা বলছেন যে এখানে আর কোনো সুযোগ নেই। পার্টিকুলারলি আপনি যখন তুলসী গাবার যখন মানে উনি যখন রিজাইন করেছেন তখনই খেলা, কারণ উনি মনে করেন কেউ না কেউ এই যুদ্ধের জন্য ভবিষ্যতে গভর্নমেন্টে বিপদগ্রস্ত হতে পারেন, জেলে যেতে পারেন, নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। উনারা মনে করেন ওয়াই, বিকজ গতকালকে ইভেন সিএনএনে যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে ভয়াবহ দৃশ্য, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের পলিটিক্যাল ক্যারিয়ার এবং আগামী মিড টার্ম ইলেকশন রিপাবলিকান পার্টির যে পরিণতি হবে, মানে তারা যে মানে হেরে যাবেন নজিরবিহীনভাবে, সেই বিষয়টাই এখন এখানে আসছে। অর্থাৎ সবাই আতঙ্কিত বয়ে যে কি হতে পারে। মনে রাখবেন, যদি কংগ্রেস এবং সেনেট যদি আপনার ডেমোক্রেটদের দখলে চলে যায়, তাহলে যেটা হবে সেটা হলো আপনার যতটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন জিনিস